বুধবার উদয়পুর রাজশ্রী প্রেক্ষাগৃহে সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে জরুরি অবস্থার 50 বছর ও নয়া ফেসিবাদী বিপদ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, রতন ভৌমিক, দিলীপ দত্ত প্রমুখ। স্বর্গীয় ভি.এস. অচ্যুতানন্দনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মানিক সরকার বলেন, 1975 সালের 25শে জুনের জরুরি অবস্থা ছিল ভারতের ইতিহাসে এক কালো অধ্যায়, যেখানে মৌলিক অধিকার খর্ব সংবাদ মাধ্যমে কণ্ঠরোধ করা হয়। বর্তমান ভারতেও ফেসিবাদী প্রবণতা বাড়ছে বলে তিনি সতর্ক করেন এবং গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। 50 বছর অতিবাহিত হয়েছে, অভিজ্ঞতাটা কি, আজকের পরিস্থিতি কি, তার একটা তুল্যমূল্য বিশ্লেষণ, তার জন্য 50 বছর আগের অভিজ্ঞতা এখানে উপস্থিত করার চেষ্টা হচ্ছে। ভারতের কমিউনিস্ট পার্টির মধ্যে পরবর্তী সময়ে যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তৈরি করতে ভূমিকা দিয়েছিলেন, সামগ্রিকভাবে কমিউনিস্ট পার্টি না বললেও এরকম যারা, তারা কমিউনিস্ট পার্টির ভেতর থেকেই ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে আহ্বান জানিয়েছিলেন, বিরুদ্ধে না গিয়ে, শক্তি প্রয়োগ না করে উভয় রাষ্ট্রের নেতৃত্ব, পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনারা বসুন, আলোচনা করুন, এর একটা মীমাংসা করার চেষ্টা করুন। কিন্তু সেটা হলো না। কমিউনিস্ট পার্টির ভেতরে যারা এই বক্তব্য সেদিন রাখছিলেন, তাদেরকে দেশদ্রোহী হিসাবে চিহ্নিত করে কারাগারে নিক্ষেপ করেছিল জওহরলাল নেহরু সরকার। এবং আপনাদের জানার জন্য বলছি, সেই সময়ে তৎকালীন কমিউনিস্ট পার্টির নেতৃত্বের একটা বড় অংশ, যারা পরবর্তী সময় সিপিআই নেতৃত্বে ছিলেন এবং এই পার্টিটাকে চালিয়ে গেছেন, তারাই কমিউনিস্ট পার্টির ভেতরে কারা কারা চীনের সঙ্গে সংঘর্ষ না, বিরোধ না, আলোচনা করে মীমাংসার পক্ষে কথা বলছেন, তাদের নামের তালিকা জওহরলাল নেহরুদের হাতে তুলে